এনজয় চ্যানেলে স্বাগত। আজ কাঁচা আম দিয়ে এক সহজ আচার বানাবো, যা কিনা রোদে দেবার কোনো প্রয়োজন নেই, কত সহজে হয়ে যায় দেখো। আমি প্রথমে আমগুলোকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। এইবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব, এরকম গোল করে রিং রিং করে এরকম খোসাগুলোকে ছাড়িয়ে নেব। কাঁচা আম শেষ হবার আগেই এই আচারটি তৈরি করে খেয়ে নিও। এবার পিস পিস করব, এবার আটির পোর্শনটা কেটে বাদ দেব। এই রকম শেপ হয়ে যাবে, ভেতর থেকে আটি বার করে নিয়েছি, খুব সুন্দর একটা শেপ হয়েছে। এবার একটু লবণ দেব, লবণটা একটু বেশি দেব। এবার একটু হলুদ দেব, এইবার দেব আমি চিনি। এইবার এইগুলোকে দিয়ে আমি মাখিয়ে রেখে দেব ঘন্টা 3। ঢাকা দেওয়ার দরকার নেই, এরকম আলগাই রেখে দেব। এইবার 3 ঘন্টা বাদে আমি কড়াইয়ে পুরো মিশ্রণটা দিয়ে জাল দিতে দেব। এইবার জাল হচ্ছে, অনেকটাই জাল হয়ে এসেছে, নুন আর চিনির অনেকটা জল বেরিয়েছে, অনেকটাই ফুটে গেছে। দেখো কিন্তু কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে আমের পিসগুলো, কিন্তু আরেকটু ফুটতে থাকুক, পুরোটা শুকিয়ে শুকিয়ে আসবে। ততক্ষণে আমরা মশলাটা বানিয়ে নেব। একটা কড়াইয়ে 1 চামচ জিরে দিয়েছি, গোটা জিরে, আর 1 চামচ মৌরি দিয়েছি। এবার এইটাকে একটু আমি ভাজা করে নেব। আমি শুকনো লঙ্কা দিইনি, তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। অনেকটাই ভাজা হয়ে গেছে ইতিমধ্যে, আমের ওটাও তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, খুব সুন্দর লাগছে শেপটা। এইবার সেই ভাজা মশলাটা দিয়ে দেবার পালা। আমার রান্নার অন্যান্য ভিডিওগুলো দেখছো তো? আমার মশলাটা পুরোটা দিয়ে নিয়ে এবার অনন্য স্বাদ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার এনজয় চ্যানেলটিকে একটু এগিয়ে দিও।